হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম শশার একটি রেসিপি। তো শশা দিয়ে আর আলু দিয়ে বানাবো কাতলা মাছের একটু পাতলা ঝোল। তো ঝোলটা একটু পাতলাই বানাবো, কারণ এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে। তো যার ফলে এই ঝোলটি কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। তো একবার অবশ্যই ট্রাই করবেন, আর হয়তো অনেকে খেয়েছেন। তো দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো আমি হলুদ লবণ মেখে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। তেল গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশ আমি ভেজে নেব। ভেজে নামিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এবার মাছ ভাজা তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার দিয়ে দিব আলুগুলো। তো আলুগুলো দেওয়া হয়ে গেল, এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। যেহেতু হলুদ দেইনি, যার ফলে কালারটা অতটা বোঝা যাচ্ছে না। তো এই তেলেই আমি এখন দিয়ে দিব মশলা। মশলাটা দিব হলো, প্রথমে দিয়ে দিলাম অল্প করে লঙ্কা বাটা। আর এই শশার সবজিতে কিন্তু একটু ঝালটা কম দিতে হবে। তো অল্প লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরা গুঁড়ো, হলুদ আর লবণ। এবার এই তেলে আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নেব আলুর সঙ্গে। শসা, লাউ এগুলোতে কিন্তু ঝালটা কম দিলেই বেশি ভালো লাগে খেতে। তো মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম, 5 থেকে 7 মিনিট মশলাটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শসাগুলো। শসাগুলো কিন্তু একেবারেই কচি শসা নিয়েছি বন্ধুরা। এটা বেশি বাড়তি শসা দিয়ে ভালো লাগবে না, তো কচি শসাটা দিয়ে ভালো লাগবে। তো শসাটা দিয়ে আমি এবার আলুর সঙ্গে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন, আলু আর শসাটা অনেকক্ষণ ভাজা হয়ে গেল, মানে মোটামুটি তাও 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এখন নিচ থেকে লেগে যাচ্ছে, যার ফলে এখন আমি দিয়ে দিব জল। তো এটাতে আমি গরম জলটাই দিব। বন্ধুরা, গরমের দিনে কিন্তু এরকম শসার সবজি করে খাওয়া খুবই উপকারী। পেটের জন্য, শরীরের জন্য সব কিছুই ভালো। তো শসার সবজিগুলো আপনারা অবশ্যই খেতে পারেন এভাবে বানিয়ে। জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, 10 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর এবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলো তো ঝোলে দিয়ে দিলাম। এবার একটু হালকা নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, মাছ দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে আমি আরও 5 মিনিটের মতো ঢেকে রেখে তারপরে জাল করে নিয়েছি। তো সেই ঢেকে রাখাটা দেখাইনি। তো এখন দিয়ে দিব আমি এখানে চিনি। সামান্য পরিমাণ চিনি দিতে হবে এই কারণেই, কারণ কি এই শসা, লাউ এগুলো কিন্তু একটু পানসে টাইপের সবজি, যার ফলে চিনিটা দিলে খেতে টেস্টি হয়। তো চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিব কুচিয়ে রাখা ধনেপাতা। আর এগুলো আমি লোকাল ধনেপাতাই দিচ্ছি, আমার টবে যেগুলো হয়েছিল সেই ধনেপাতাগুলোই দিয়ে দেবো। ধনেপাতা দেওয়া হয়ে গেল, এবার আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই ধনেপাতাটা না প্রচণ্ড সেন্টটা এতটা সুন্দর, যে কোনো পাতলা ঝোলের সাথে দিলে খেতে দারুণ লাগে। তো এবার 1 মিনিটের মতো জাল করে নিয়ে আমি ঝোলটি নামিয়ে দেব। বন্ধুরা, এই শসা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। বন্ধুরা, আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।